2024-এর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে আজ 8ই এপ্রিল 25শে চৈত্র সোমবার দিন। প্রায় 5 ঘন্টা 10 মিনিট পর্যন্ত এই গ্রহণ স্থায়ী থাকবে। ভারতবর্ষ, বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য স্থানে এই গ্রহণ অদৃশ্য, কারণ ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ রাত্রেবেলা সম্পন্ন হচ্ছে। আজ রাত 9:12 থেকে শুরু হচ্ছে এই সূর্যগ্রহণ, যা থাকছে মধ্যরাত্রি 2:22 পর্যন্ত। ফলে স্বভাবতই যে প্রশ্নটি উঠে আসে তা হলো, রাতের বেলায় কিভাবে সূর্যগ্রহণ সম্পন্ন হয় এবং অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে গ্রহণের যে সমস্ত নিয়মাবলী মেনে চলার কথা বলা হয়, বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়গুলি এই অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে কতখানি মান্যতা রয়েছে, আজ এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত ব্যক্ত করব এবং এরই সঙ্গে জানব যে এই বছরের প্রথম সূর্যগ্রহণটি কোথায় কোথায় দৃশ্যমান হবে। বন্ধুরা, বছরের এই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি মূলত পৃথিবীর পশ্চিম গোলার্ধে সম্পন্ন হচ্ছে। মূলত আমেরিকা, কানাডা, মেক্সিকো, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে এই গ্রহণ দৃশ্য হবে। যখন এই সমস্ত স্থানে এই গ্রহণটি সম্পন্ন হবে, তখন সেই সকল স্থানে মূলত দিন থাকবে। অর্থাৎ ভারতে যখন রাত্রি 9:12, সেই সময় উক্ত স্থানে সকাল অথবা দুপুর। যেমন আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, জর্জিয়া, ফ্লোরিডা, মিশিগান, যুক্তরাষ্ট্র, এই সকল স্থানে গ্রহণ শুরু হবে তাদের সময় অনুযায়ী সকাল 11:42 এবং গ্রহণ শেষ হবে বিকেল 4:52। অন্যদিকে আমেরিকার অপর প্রান্ত ডালাস, টেক্সাস, টেনেসি, এই সকল স্থানে গ্রহণ শুরু হবে সকাল 10:42 এবং গ্রহণ শেষ হবে 3:52। পাশাপাশি ক্যালিফোর্নিয়ায় গ্রহণ শুরু হবে সকাল 8:42 এবং গ্রহণ শেষ হবে দুপুর 1:52। কানাডার ক্ষেত্রে এই গ্রহণ শুরু হবে সকাল 11:42, শেষ হবে বিকেল 4:52। মেক্সিকোর ক্ষেত্রে এই গ্রহণ শুরু হবে সকাল 9:42, গ্রহণ শেষ হবে দুপুর 2:52। মূলত উত্তর আমেরিকার এই 3টি দেশ অর্থাৎ ইউএসএ, যাকে আমরা আমেরিকা যুক্তরাষ্ট্র বলি, এবং কানাডা ও মেক্সিকো, এই 3টি দেশেই বছরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি সংঘটিত হবে এবং তা তাদের সময় অনুযায়ী দিনের বেলা, যখন ভারত, বাংলাদেশ সহ এশিয়ার বিস্তীর্ণ দেশে রাত থাকবে। তাই আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন যে রাতের বেলায় কেন এই সূর্যগ্রহণটি সংঘটিত হচ্ছে। বন্ধুরা, উত্তর গোলার্ধে যেখানে আমেরিকা, মেক্সিকো, কানাডায় এই গ্রহণটি দৃশ্যমান হবে, অন্যদিকে দক্ষিণ আমেরিকায় ব্রাজিল, পেরু, চিলি, কলম্বিয়া, আর্জেন্টিনা, উক্ত স্থানে দিনের বেলায় সকাল 9:42 থেকে এই সূর্যগ্রহণ শুরু হলেও এটি কিন্তু অদৃশ্য থাকবে। পাশাপাশি ইউরোপের বিভিন্ন স্থানে, যেমন ধরুন লন্ডন, পর্তুগাল, স্পেন, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, ইটালি, উক্ত স্থানে এই সূর্যগ্রহণটি সম্পন্ন হচ্ছে মূলত বিকেলবেলা এবং সন্ধেবেলায়। তাই এই সকল স্থানেও এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকছে। অন্যদিকে দুবাই, আরব আমিরাত, ওমান, বাহরেন, কুয়েত, কাতার, উক্ত স্থানে এই সূর্যগ্রহণ সন্ধ্যা 6:42 থেকে সম্পন্ন হচ্ছে, যে কারণে এই সকল স্থানেও এই সূর্যগ্রহণ সম্পূর্ণরূপেই অদৃশ্য থাকছে। চীন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, এই সমস্ত স্থানেও এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকছে। বন্ধুরা, এইবার যে প্রশ্নটি উঠে আসে যে অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে কি সূর্যগ্রহণ সম্পর্কিত যে বিভিন্ন নিয়ম এবং বিষয়গুলি রয়েছে, সেগুলির কি কোনো প্রকার মান্যতা রয়েছে?
এই প্রসঙ্গে আপনাদের জানাই যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় যে সমস্ত বিষয়গুলি শাস্ত্রে মেনে চলার কথা বলা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে গ্রহণের সময় আমাদের খাবার গ্রহণ করতে নেই। এই সময় কোনো কিছু রান্না করা থেকে নিষেধ করা হয়। এই সময়ে তেল মালিশ বা কোনো প্রকার প্রসাধনী দ্রব্য ব্যবহার করা উচিত নয়। গ্রহণের সময় বলা হয় এই সময়কালে পানীয় জল পর্যন্ত গ্রহণ করতে নেই। যদি জল একান্তই গ্রহণ করতে হয় সেক্ষেত্রে জলে তুলসী পাতা দেওয়া প্রয়োজন। এর পাশাপাশি গ্রহণের সময়কালে চুল আঁচড়ানো, নখ দাড়ি ইত্যাদি ক্ষৌরকর্ম করাও নিষিদ্ধ। দাঁত ব্রাশ করা, পরনিন্দা, সহবাস ইত্যাদি ক্রিয়া থেকেও গ্রহণের সময়কালে নিষেধ করা হয়েছে। এমনকি শাস্ত্রে এই বিষয়ে বলা হয়েছে যে গ্রহণের সময়কালে কখনোই নিদ্রায় যেতে নেই। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গ্রহণের সময়কালে বিশেষ বিশেষ কিছু নিয়মের কথাও বলা হয়েছে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গ্রহণের সময়কালে বাইরে বের হওয়া নিষেধ, সূর্যের দিকে বা চন্দ্রের দিকে তাকানো নিষেধ, কাপড় কাটা, ছেঁড়া বা সেলাই করা, সবজি কাটা, পাঁপড় ভাজা, গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো কিছু বিষয়ে চিন্তা করা, এই সকল কিছুই গ্রহণের সময় নিষেধ বলে গণ্য করা হয়েছে। বলা হয়েছে যে গ্রহণের সময়কালে যত বেশি আপনি আপনার ইষ্ট নাম জপ করতে পারবেন ততই আপনার পক্ষে মঙ্গল হবে। সেই কারণেই গ্রহণের সময়কালে আমরা দেখে থাকি বেশি বেশি করে হরিনাম জপ ও কীর্তনের কথা বলা হয়। গ্রহণের সময়কালে আপনি শাস্ত্র অধ্যয়ন, গীতা পাঠ এই সমস্ত কিছু করতে পারেন। গ্রহণের সময়কালে হনুমান চালিসা পাঠ বা শ্রবণের কথাও বলা হয়। শাস্ত্র অনুসারে গ্রহণের সময়কালে পুজো অর্চনা নিষিদ্ধ, তবে নাম জপ কীর্তন এই সমস্ত কিছু অবশ্যই করা যায়। কিন্তু প্রশ্ন হলো যে গ্রহণ যদি কোনো স্থানে অদৃশ্য হয় তাহলে সেক্ষেত্রে কি গ্রহণের এই সমস্ত বিষয়গুলির কোনো প্রকার মান্যতা রয়েছে? এই প্রসঙ্গে আপনাদের জানায় যে এই বিষয়ে পরিষ্কার শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান সেই সকল স্থানেই গ্রহণের ক্ষতিকর প্রভাবগুলি সবথেকে বেশি পরিমাণে পড়ে। আর যে সকল স্থানে গ্রহণ অদৃশ্য বা রাতের বেলায় সম্পন্ন হচ্ছে সেই সকল স্থানে গ্রহণের যে ক্ষতিকর প্রভাব তা অতি অল্প মাত্রায় পড়ে থাকে, যা প্রায় নগণ্য। তাই গ্রহণের এই সমস্ত নিয়মাবলী উক্ত স্থানে বাধ্যতামূলক নয়। আপনি ইচ্ছা করলে এগুলি অবশ্যই মানতে পারেন। তবে যে সকল স্থানে এই গ্রহণ দৃশ্যমান সেই সকল স্থানে অবশ্যই এই শাস্ত্রীয় বিষয়গুলি মেনে চলা প্রয়োজন। যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান সে সকল স্থানে অবশ্যই গ্রহণ শেষ হওয়ার পর স্নান করার বিধি রয়েছে এবং সম্ভব হলে গ্রহণ শেষ হওয়ার পর কোনো দুস্থ মানুষের উদ্দেশ্যে অবশ্যই দান করুন। বন্ধুরা, গ্রহণে যে সমস্ত নিয়মাবলীর কথা বলা হলো এগুলি কখনোই কুসংস্কার নয়, এগুলি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। এগুলি মানা না মানা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি থেকে সমৃদ্ধ হয়েছেন। এরপরও যদি এই গ্রহণ সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।